ট্রাভেল এমকেআর চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রস্তুত হয়ে গেছে পারাবত জগতের সবথেকে বড় লঞ্চ পারাবত 18 লঞ্চ। ঢাকা বরিশাল নৌ রুটকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে এই পারাবত 18 লঞ্চটিকে। আর আপনারা জানেন যে এই পারাবত 18 লঞ্চটি কিন্তু চরমোনাই ট্রিপে যাওয়ার কথা ছিল। তো লঞ্চ কর্তৃপক্ষের কিছু সমস্যা থাকার কারণে কিন্তু লঞ্চটিকে আর সার্ভিসে ফেরানো হয়নি। তো যার কারণে কিন্তু লঞ্চটিকে একেবারে রমজান মাসের যে ঈদুল ফিতর আছে, ঈদুল ফিতরে যে রমজান মাস রয়েছে, তো রমজান মাসের প্রথম সপ্তাহে কিন্তু লঞ্চটিকে সার্ভিসে ফেরানো হবে। তো লঞ্চটি তৈরি করতে কত টাকা ব্যয় হয়েছে তার সব কিছুই আপনাদেরকে জানিয়ে দেব। আর এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সর্বশেষ কাজের অবস্থা দেখাবো। তো চলুন এবার লঞ্চের ভিতরে যাই। তো আমি এখন আছি পারাবত 18 লঞ্চটির নিচতলার ফ্রন্ট সেটের সামনে। দেখতে পাচ্ছেন নিচতলার ফ্রন্ট সেটটি। তো এই নিচতলার ফ্রন্ট সেট কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন যে উপরে সিলিংয়ে খুব সুন্দরভাবে এলইডি লাইটগুলো দেওয়া হয়েছে। আর উপরের যে এলইডি লাইট ডিজাইন কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে এই পারাবত 18 লঞ্চটিকে। তো আপনারা ভিতরে ঢোকার সময় দেখবেন যে উপরে সিলিংয়ের খুব সুন্দরভাবে এলইডি লাইটগুলো দেওয়া হয়েছে। খুব সুন্দর একটি ডিজাইন করা হয়েছে উপরে সিলিংয়ে। আর এটি হচ্ছে নিচতলা ডেক। তো নিচতলা ডেকের কিন্তু প্রায় 95 ভাগ কাজ শেষ হয়ে গেছে, আর 5 ভাগ কাজ বাকি রয়েছে। আর দ্বিতীয় তলার কেবিনে যেতে হলে আপনাকে বাম পাশে একটি সিঁড়ি রয়েছে, আর এখানে ডান পাশে আরেকটি সিঁড়ি রয়েছে। তো এটি কিন্তু কেবিনের যাত্রীদের জন্য খুব সুন্দর একটি সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে নিচতলার যে ডেক রয়েছে, ডেকের যে উপরে সিলিংয়ের এলইডি লাইটগুলো কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। তো এখন আপনাদেরকে নিয়ে যাব দ্বিতীয় তলার ফ্রন্ট সেটের সামনে। তো এটি হচ্ছে দ্বিতীয় তলার ফ্রন্ট সাইড। দেখতে পাচ্ছেন দ্বিতীয় তলার ফ্রন্ট সাইডটি কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। আর সিলিংয়ে খুব সুন্দরভাবে এলইডি লাইটগুলো দেওয়া হয়েছে, যাতে লাইটিংগুলো যখন জ্বালানো হবে তখন কিন্তু এই জিনিসটি অনেক সুন্দর দেখা যাবে। আর এটি হচ্ছে সার্চ লাইট, এটি দ্বিতীয় তলায় দেওয়া হয়েছে। আর এটি হচ্ছে দ্বিতীয় তলার ফ্রন্ট সাইড। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কেবিনগুলোর কাজ কিন্তু প্রায় শেষ হয়ে গেছে। তো পুরো লঞ্চটি কিন্তু এখন 95 ভাগ কাজ শেষ হয়ে গেছে, আর 5 ভাগ কাজ বাকি রয়েছে। আর এখানে হচ্ছে দ্বিতীয় তলার রিভার সাইডের কেবিনগুলো দেখতে পাচ্ছেন আপনারা। তো এই কেবিনগুলোর আপনাদেরকে পরে দেখাবো, আগে আপনাদেরকে লঞ্চটি ডিজাইন করা হয়েছে, তো সেই ডিজাইনগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে এখানে দ্বিতীয় তলার যে লাইটিংগুলো কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, সবগুলো এলইডি লাইট। আর এই দুটি হচ্ছে কেবিনের যাত্রীদের জন্য টয়লেটের ব্যবস্থা। আর আমি এখন আছি দ্বিতীয় তলার ভিআইপি কেবিনের সামনে। আর এখানে হচ্ছে রিভার সাইডের যে কেবিনগুলো দেখতে পাচ্ছেন এখানে আপনারা। আর দ্বিতীয় তলা থেকে তৃতীয় তলার কেবিনে যাওয়ার জন্য এখানে একটি মাত্র সিঁড়ি দেওয়া হয়েছে, তো যেটি কিন্তু আমার কাছে নেগেটিভ মনে হয়েছে। তো এই সিঁড়ি দিয়ে তৃতীয় তলার কেবিনে যেতে হবে। আর ভিআইপি জোন দ্বিতীয় তলায় দেওয়া হয়েছে। তো ভিআইপি জোনের যে কেবিনগুলো রয়েছে, তো সেই কেবিনগুলোর কাজ কিন্তু এখনও শেষ হয়নি। তো পরবর্তী সময় আপনাদেরকে সেটি দেখাবো। আর আমরা এখন আছি দ্বিতীয় তলার মাঝখানে কেবিনগুলোর সামনে, তো যেখানে রয়েছে ডাবল কেবিন, সিঙ্গেল কেবিন আর ফ্যামিলি কেবিনগুলো। তো ভিতরে কেবিনগুলোর কাজ কিন্তু শেষ হয়ে গেছে। তো আপনাদেরকে এই ভিডিওর মাঝখানে মাঝামাঝি অবস্থা আপনাদেরকে সিঙ্গেল কেবিন আর ডাবল কেবিনগুলো দেখানোর চেষ্টা করব যে কেবিনগুলোর ডিজাইন কেমন করা হয়েছে।
আর এখানে হচ্ছে দ্বিতীয় তলার কেবিনের যাত্রীদের জন্য টয়লেটের ব্যবস্থা করা হয়েছে এখানে। এখন আমরা যাব পারাবত 18 লঞ্চটির যে তৃতীয় তলার কেবিনগুলো রয়েছে, তো সেই কেবিনগুলোর কাজের অবস্থা দেখাতে। তো এই সিঁড়ি দিয়ে যখন আপনি উঠবেন তখন উপরে সিলিংয়ের যে ডিজাইন করা হয়েছে রাউন্ড শেপের, তো সেটি কিন্তু সম্পূর্ণ এলইডি লাইট দিয়ে ডিজাইন করা হয়েছে, তো যেটি কিন্তু রাত্রেবেলা অনেক সুন্দরভাবে ফুটে উঠবে। আর আমি এখন আছি এই পারাবত 18 লঞ্চটির যে তৃতীয় তলার মাঝখানের কেবিনগুলোর সামনে। আর এখানে হচ্ছে মাঝখানের কেবিনগুলো দেখতে পাচ্ছেন যে এখানে খুব সুন্দরভাবে এই লঞ্চটির দেয়ালে ডিজাইন করা হয়েছে। এখানে কিন্তু সবগুলো এলইডি লাইট দেওয়া হবে। তো দেখতে পাচ্ছেন উপরে সিলিংয়ে রাউন্ড শেপের একটি ডিজাইন করা হয়েছে, এগুলো সবগুলো এলইডি লাইট দেওয়া হবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ডিজাইন করা হয়েছে। এখানে ক্যান্টিন হবে না? তো আমি এখন আছি তৃতীয় তলার রিভারসাইডের কেবিনগুলোর সামনে। এখানে সবগুলো কেবিন কিন্তু তৈরি হয়ে গেছে। আর উপরে যে সিলিং দেখতে পাচ্ছেন, তো এই সিলিংয়ে কিন্তু লাইটিংগুলো খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। দেখতে পাচ্ছেন যে এখানে সবগুলো এলইডি লাইট, অনেকটাই পারাবত 12 ডিজাইনের এলইডি লাইটগুলো দেওয়া হয়েছে। তবে পারাবত 12 থেকে কিন্তু অনেকটাই উন্নত মানের লাইটগুলো দেওয়া হয়েছে এই পারাবত 18 লঞ্চটির যে লাইটিং সিস্টেমগুলো করা হবে, সেখানে কিন্তু সবথেকে উন্নত মানের লাইটিং ডিজাইনগুলো করা হবে। তো আমি এখন আছি এই পারাবত 18 লঞ্চটির যে তৃতীয় তলার রিভারসাইডের কেবিনগুলোর সামনে। তো এই লঞ্চটির সর্বমোট কেবিনের সংখ্যা কিন্তু সব মিলিয়ে 280টি কেবিন দেওয়া হয়েছে এই পারাবত 18 লঞ্চটিকে। সাগরে চলে না, এখনো ঠিক পাই না, এখনো কাজ শেষ হয়নি। এটাই শেষ ভিডিও, আর একবারে যখন সার্ভিসে ফিরবো তখন আরেকটা ভিডিও করবো। আপনি কি লঞ্চের কোনো দায়িত্বে আছে? আপনি ইনচার্জ? আচ্ছা, আপনার নামটা পরিচয় থাকাটা বলবেন। বলবো। আচ্ছা, তাহলে আপনার সাথে আমি একবারে যখন সার্ভিস আসবে তখন দেখা করবো। ঠিক আছে? আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আপনাদের কথা। নামটা জানতে পারি? নামটা? জি, মোহাম্মদ ফিরোজ। আর তৃতীয় তলার কেবিনের যাত্রীদের জন্য এখানে বেসিংয়ের কাজ কিন্তু এখনও বাকি রয়েছে। দেখতে পাচ্ছেন যে এখানে বেসিং দেওয়া হবে। তো এটি হচ্ছে তৃতীয় তলার কেবিনের যাত্রীদের জন্য। আর আমরা যে জায়গা আছি সেই জায়গাটি হচ্ছে তৃতীয় তলার মাঝখানের কেবিনগুলোর সামনে। আর এখানে টয়লেটগুলো দেখতে পাচ্ছেন, খুব সুন্দরভাবে টয়লেটগুলো দেওয়া হয়েছে। আর এই প্রত্যেকটা জায়গাতে কিন্তু সিসি ক্যামেরাও দেওয়া হবে। তো যার কারণে কিন্তু লঞ্চটিকে খুব সুন্দরভাবে একটু সময় নিয়ে তৈরি করা হচ্ছে। আর যেহেতু ঈদুল ফিতরের রমজান মাসের প্রথম সপ্তাহে লঞ্চটিকে সার্ভিসে ফেরানো হবে। আচ্ছা, আপনি যে দামের ব্যাপারে বললেন, মানে মূল্যটা যে বললেন, এটা আপনার কোনো সমস্যা হবে না? আপনার যে ব্যাংক থেকে লোন নেওয়া হয়েছে? আমাদের কোনো লোন নেই, সেই জন্য আপনাদের ডগে কোনো জাহাজ থাকে না? ইন্স্যুরেন্স নাই? ইন্স্যুরেন্স তো অবশ্যই আছে, ইন্স্যুরেন্স ছাড়া তো ব্যবসা হবে না। আর এটি হচ্ছে তৃতীয় তলার ফ্রন্ট সাইড। দেখতে পাচ্ছেন তৃতীয় তলার ফ্রন্ট সাইড ডেকোরেশন কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। আর উপরে সিলিংয়ে এলইডি লাইটগুলো দেওয়া হয়েছে। আর এখানে যে আপনারা ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু এখানে নাম লেখা হবে পারাবত 18, আর মাঝখানে লেখা হবে পারাবত 18। আর এখানে সবগুলো এলইডি লাইট দিয়ে তৈরি করা হবে। এলইডি লাইট এখনও দেওয়া হয়নি, তবে কিছুদিনের মধ্যে লাইটিংয়ের কাজগুলো শেষ হয়ে যাবে। না না, ডিজাইনার যে ডিজাইন করছে না, নকশাগুলো যে করা হয়েছে,
উপরে যাবো, চলো। আর এখন আপনাদেরকে নিয়ে যাব পার্বত 18 লঞ্চটির যে মাস্টার ব্রিজ রয়েছে। তো এই সিঁড়ি দিয়ে আপনাকে মাস্টার ব্রিজে যেতে হবে। আর এই সিঁড়িটি কিন্তু অনেকটাই সরুভাবে দেওয়া হয়েছে। আর মাস্টার ব্রিজের পিছনে এখানে একটি কফি হাউস রয়েছে। তো এখানে যারা কেবিনে যাত্রী রয়েছেন তারা কিন্তু এখান থেকে নদীর একটি সৌন্দর্য দেখতে দেখতে আপনারা এখানে খুব সুন্দরভাবে চা, কফি বা বিভিন্ন ধরনের খাবার খেতে পারবেন। তো এটি হচ্ছে মাস্টার ব্রিজের সাথে অবস্থিত। আর এখানে উপরের যে সিলিংয়ে খুব সুন্দরভাবে এলইডি লাইটগুলো দেওয়া হবে। তো এটি হচ্ছে ক্যাফে হাউস এই পার্বত 18 লঞ্চটির। এটি মাস্টার ব্রিজের পেছনে অবস্থিত। এটি হচ্ছে মাস্টার ব্রিজ, যেখানে সবথেকে উন্নত মানের সুযোগ সুবিধা রাখা হয়েছে এই মাস্টার ব্রিজে। আর এই মাস্টার ব্রিজটি কিন্তু খুব সুন্দরভাবে এলইডি লাইট দিয়ে তৈরি করা হয়েছে। তো এখানে যখন লাইটিংগুলো জ্বালানো হবে রাত্রেবেলা, তখন কিন্তু এই জিনিসটি লঞ্চ প্রেমিক যারা রয়েছেন, যারা লঞ্চের যাত্রী রয়েছেন, তারা কিন্তু এই জিনিসটি অনেক সুন্দরভাবে ফুটে উঠবে তাদের মাঝে। দেখতে পাচ্ছেন উপরের এই ডিজাইন কিন্তু খুব সুন্দরভাবে এলইডি লাইটগুলো দেওয়া হয়েছে। আর এখন আপনাদেরকে জানিয়ে দেবো এই পার্বত 18 লঞ্চটি তৈরি করতে কত টাকা ব্যয় হয়েছে। আর আপনারা জানেন যে লঞ্চটি ঢাকা বরিশাল নৌ রুটের সবথেকে বিলাসবহুল এবং সবথেকে বড় লঞ্চ কিন্তু এই পার্বত 18 লঞ্চটি। তো এটিকে তৈরি করতে তাদের আনুমানিক হিসাবে 40 কোটি টাকার মতো ব্যয় হয়েছে। তো যেটি কিন্তু এই টাকার তুলনায় কিন্তু ডিজাইন দেখে বোঝা যাবে যে আসলে 40 কোটি টাকার এই লঞ্চটির কতটুকু সুন্দরভাবে তৈরি করা হয়েছে পার্বত 18 লঞ্চটিকে। তো আপনারা জানেন যে এটিকে বলা হচ্ছে পার্বত 18 লঞ্চটিকে বলা হচ্ছে ঢাকা বরিশাল নৌ রুটের সবথেকে বড় লঞ্চ এই পার্বত 18 লঞ্চটি। তো এটিকে তৈরি করতে কিন্তু 40 কোটি টাকার মতো খরচ হয়েছে। আর আমি এখন আছি মাস্টার ব্রিজের পেছনে যে কেবিনগুলো রয়েছে, তো সেই কেবিনগুলোর সামনে। তো এখানে কেবিনগুলোর কাজ কিন্তু প্রায় শেষ হয়ে গেছে। এখন শুধু সার্ভিসে ফেরার অপেক্ষায় রয়েছে পার্বত 18 লঞ্চটি। আর এটি হচ্ছে পার্বত 18 লঞ্চটির ছাদ। তো ছাদের বেশিরভাগ জুড়ে কিন্তু এসিগুলো দেওয়া হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন কেবিনগুলোর খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। আর এটি হচ্ছে পার্বত 18 লঞ্চটির ছাদ। আর ছাদের বেশিরভাগ কিন্তু এসিগুলো দেওয়া হয়েছে। এখন আপনাদেরকে দেখাবো পার্বত 18 লঞ্চটির যে ডাবল কেবিন রয়েছে, তো সেই ডাবল কেবিন দেখাবো। তো চলুন এবার ডাবল কেবিনটি দেখি। তো এটি হচ্ছে সম্পূর্ণ নতুন একটি ডাবল কেবিন। তো ডাবল কেবিনের কাজ কিন্তু শেষ, প্রায় সবগুলো কেবিনের কাজ শেষ। তো এখানে দেখতে পাচ্ছেন দুটি বেড রয়েছে, একটি ওয়ার্ড্রপ রয়েছে, দুপাশে দুটি ফ্যান রয়েছে। আর উপরে সিলিংয়ে এলইডি লাইট দেওয়া হয়েছে। খুব সুন্দর একটি ডাবল কেবিন তৈরি করা হয়েছে পার্বত 18 লঞ্চটিকে। আর এখানে আপনি মোবাইল ফোন চার্জ দেওয়ার ব্যবস্থাও রয়েছে, এখানে আপনারা মোবাইল ফোন চার্জ দিতে পারবেন। আর এখানে কিছুদিনের মধ্যে টেলিভিশন দেওয়া হবে, যেহেতু কিছুদিনের মধ্যে সার্ভিসে ফিরবে পার্বত 18 লঞ্চটি। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে যে বেডগুলো রয়েছে, সেই বেডগুলো কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন যে ডাবল কেবিনের যে ডিজাইন রয়েছে, তো সেই ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আপনাদেরকে দেখাবো সিঙ্গেল কেবিন, রিভার্স একটা সিঙ্গেল কেবিন। তো এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নতুন একটি সিঙ্গেল কেবিন। তো সেই সিঙ্গেল কেবিনটিতে একটি বেড রয়েছে, একটি ওয়ার্ড্রপ রয়েছে, একটি আয়না রয়েছে, আর উপরে একটি ফ্যান রয়েছে।
আর এখানে টেলিভিশন দেওয়া হবে কিছুদিনের মধ্যে। আর খুব সুন্দরভাবে উপরে যে সিলিং দেখতে পাচ্ছেন, সিলিংয়ে খুব সুন্দর এলইডি লাইটের ব্যবস্থাও করা হয়েছে। আর এই সিঙ্গেল কেবিনটির যে ডিজাইন কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে, খুব সুন্দর একটি সিঙ্গেল কেবিন। তো আমি এখন চলে আসলাম পারাবত 18 লঞ্চটির নিচতলার ডেকে। তো এখানে দেখতে পাচ্ছেন নিচতলার ডেকের কিন্তু কাজ এখনও শেষ হয়নি, তো কিছু কাজ এখনও বাকি রয়েছে। তো যার মধ্যে রয়েছে উপরে যে সিলিং রয়েছে, সিলিংয়ে খুব সুন্দর এলইডি লাইটগুলো দেওয়া হবে, আর কিছু ডিজাইন করা হবে, আর লাইট ফ্যানগুলো দেওয়া হবে, টেলিভিশন দেওয়া হবে। আর এখানে কিছু শ্রমিক রয়েছে, তারা কিন্তু এই লঞ্চটির যে বাকি যেসব কাজগুলো রয়েছে, তো সেই সব কাজগুলো কিন্তু খুব দ্রুত গতিতে তারা কাজগুলো শেষ করছে। আগে ইঞ্জিন রুমে চলো। আর নিচতলা ডেকের যারা যাত্রী রয়েছেন তাদের জন্য এখানে একটি চায়ের স্টোর রয়েছে। তো এই চায়ের স্টলটি কিন্তু এই দেখতে পাচ্ছেন ডিজাইন করা হয়েছে, খুব সুন্দর একটি ডিজাইন করা হয়েছে। আর এখানে লেখা হয়েছে পারাবত 18। তো দেখে বোঝা যাচ্ছে যে কতটা নান্দনিক ডিজাইন দিয়ে তৈরি করা হচ্ছে পারাবত 18 লঞ্চটিকে। তো এখন আপনাদেরকে নিয়ে যাব পারাবত 18 লঞ্চটির ইঞ্জিন রুমে। তো চলুন এবার ইঞ্জিন রুমে যাই, আর ইঞ্জিনের হর্স পাওয়ার কত সেটি আপনাদেরকে জানিয়ে দেব। তো আমি এখন চলে আসলাম পারাবত 18 লঞ্চের ইঞ্জিন রুমে। আর এখানে দেখতে পাচ্ছেন বিশাল দুটি শক্তিশালী ইঞ্জিন দেওয়া হয়েছে পারাবত 18 লঞ্চটিকে। তো এই ইঞ্জিন দুটির হর্স পাওয়ার হচ্ছে 2200 হর্স পাওয়ারের ইঞ্জিন। এটিকে বলা হচ্ছে যে লঞ্চ জগতের সবথেকে বড় দুটি ইঞ্জিন। আর এখানে দুটি ইঞ্জিন আর দুটি জেনারেটর দেওয়া হচ্ছে, যেটি কিনা সবথেকে শক্তিশালী দুটি ইঞ্জিন আর দুটি জেনারেটর। আর এই দুটি ইঞ্জিনের হর্স পাওয়ার হচ্ছে 2200 হর্স পাওয়ারের ইঞ্জিন এই পারাবত 18 লঞ্চটিকে দেওয়া হয়েছে। আর এটি হচ্ছে পারাবত 18 লঞ্চের ইঞ্জিন রুম। আর ইঞ্জিন রুমের পাশে কিন্তু ডেকের যাত্রীদের জন্য এখানে একটি ভাতের হোটেল তৈরি করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন এই হোটেলটির ডিজাইন কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। আর ভিতরে যে চেয়ারগুলো দেখতে পাচ্ছেন সেই চেয়ারগুলোর কাজ কিন্তু শেষ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই ডেকের যাত্রীদের জন্য এখানে একটি ভাতের হোটেল। আর সর্বশেষ পেছনে ডেকের যাত্রীদের জন্য সারিবদ্ধভাবে টয়লেটগুলো দেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছেন যে টয়লেটগুলো ডেকের যাত্রীদের জন্য টয়লেটগুলো তৈরি করা হয়েছে। আর এখন আপনাদেরকে নিয়ে যাব দ্বিতীয় তলার ডেকে। তো এটি হচ্ছে দ্বিতীয় তলার ডেক। তো দেখতে পাচ্ছেন দ্বিতীয় তলার ডেকের কাজের অবস্থা। এখানে কিছু রঙের কাজ বাকি রয়েছে আর ইলেকট্রিকের কাজ বাকি রয়েছে। আর এখানে ডেকের যাত্রীদের জন্য 3টি টয়লেট দেওয়া হয়েছে, যেটি সিঁড়ির পাশে অবস্থিত। আর দেখতে পাচ্ছেন দ্বিতীয় তলার ডেকের সর্বশেষ কাজের অবস্থা। আর উপরের যে সিলিং রয়েছে, সিলিংয়ে খুব সুন্দরভাবে এলইডি লাইটগুলো দিয়ে তৈরি করা হবে। আর এখানে টেলিভিশন দেওয়া হবে কিছুদিনের মধ্যে। আর জানা গেছে খুব সুন্দর এলইডি লাইটগুলো দেওয়া হবে আর এই নান্দনিক ডিজাইন দেওয়া হবে।
এই দ্বিতীয় তলার ডেকে। আর এখানে লাইট, ফ্যান, জীবনরক্ষাকারী সরঞ্জাম ব্যবস্থাও করা হবে। আর এই সিঁড়ি দিয়ে আপনাকে তৃতীয় তলার যে ছোট একটি ডেক রয়েছে, এটি হচ্ছে তৃতীয় তলার একটি ডেক। দেখতে পাচ্ছেন তৃতীয় তলার ডেকের এই কিন্তু অবস্থা, সর্বশেষ কাজের অবস্থা। আর এই সিঁড়ি দিয়ে আপনাকে ছাদে যেতে হবে। তো এই পার্বত আঠারো লঞ্চটি সার্ভিসে ফেরার অপেক্ষা রয়েছে। রমজান মাসের প্রথম সপ্তাহে সার্ভিসে ফিরবে পার্বত আঠারো লঞ্চটি। তো আশা করি পার্বত আঠারো লঞ্চটির ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক দিবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।